নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিওর সাথে। আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম। আজকে স্পেশালি যারা চাটনি খেতে খুবই পছন্দ করেন খাবার শেষে, তার জন্য একদম পারফেক্ট রেসিপি। আজকের রেসিপির নাম হচ্ছে প্লাস্টিক চাটনি। চলুন উপকরণে কী কী আছে প্রথমে আমরা দেখি। প্রথমেই আমাদের আছে পেঁপে, এইভাবে লম্বা লম্বা করে ঝিটি করে কাটা। তারপর আছে চিনি, কিশমিশ, কালো সর্ষে, শুকনো লঙ্কা, তারপর আছে লেবুর রস, আর আছে গোলাপ জল আর পরিমাণ মতো নুন। এটাই হচ্ছে আজকের রেসিপি। আর যে চাটনিটা হবে সেটা কিন্তু সর্ষের তেলে হবে। তারপর প্রথমে আমরা প্যানে কিন্তু দিয়ে দেব আমরা যে পেঁপেটা ভালোভাবে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটার সাথে একটু জল অ্যাড করে তার সাথে একটু নুন দিয়ে এটাকে ভাপিয়ে নেব 5 থেকে 10 মিনিট মতো। তারপর 5 থেকে 10 মিনিট পর ভাপানো হয়ে গেলে এটাকে আমরা জলটা ছেঁকে তুলে নেব একটা বাটিতে। এই জলটা কিন্তু ভালোভাবে ছাঁকতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে বেশি। তারপর আমরা প্যানে দিয়ে দেব সর্ষের তেল। 2 থেকে 3 চামচ মতো আমরা কিন্তু এখানে সর্ষের তেল ইউজ করছি। খুব একটা বেশিও করবো না, খুব একটা কমও করবো না, পরিমাণ মতো। দেখতে পাচ্ছেন। তারপর প্যানে পুরো তেলটা ভালোভাবে স্প্রেড করে নিতে হবে। তেলটা গরম হয়ে এলেই আমরা কিন্তু এখানে দিয়ে দেব কালো সর্ষে এবং শুকনো লঙ্কাটি। দেওয়ার পর এটি ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমরা আরও উপকরণের দিকে এগাবো। দেখতেই পাচ্ছেন এটা গরম হচ্ছে, আমরা একটু নেড়েও নিচ্ছি তার সাথে। একটু গরম হয়ে এলে একটা সুন্দর গন্ধ ছাড়লে তেল থেকে তারপর আমরা যে ভাপানো পেঁপেগুলো রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন। দেওয়ার পর আমরা কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা কিন্তু খুবই ইজি, চটজলদি এবং আপনাদের আমি যেমনটা ভিডিও দেখাতে পছন্দ করি, খুব কম উপকরণে অথচ টেস্টি একটা খাবার বা চাটনি। যারা খাওয়ার পরে একটু মিষ্টি মুখ করে উঠতে চান তাদের জন্য একদম বেস্ট। তারপর দেখুন একদম অল্প, মানে যাকে বলে একদমই অল্প, কারণ আমরা যখন পেঁপেটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমরা নুন দিয়েছিলাম, নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই একদম অল্প পরিমাণ নুন দিলাম। দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি হচ্ছে চিনি। চিনিটা কিন্তু আপনারা যেমন আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন চাটনিতে, ঠিক সেইভাবে পরিমাণটা আপনারা কিন্তু দেবেন। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন আবারও। তারপর আমরা পরিমাণ মতো কিন্তু এখানে জল অ্যাড করে দিলাম, যাতে চিনির যে শিরা সেটা যেন ভালোভাবে হয়। তাই আমরা এখানে জল দিয়ে দেওয়ার পরে এটা আমরা কিন্তু ঢাকা দিয়ে দেব 5 থেকে 10 মিনিট মতো। পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু পুরো ফুটে এসছে। তারপর আমরা কিন্তু এখানে অ্যাড করে দিলাম হচ্ছে কিশমিশ। কিশমিশ কিন্তু আপনারা পরিমাণ মতো দিতে পারেন, আপনারা এখানে কাজুও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেওয়ার পর দেখুন এটা কিন্তু আবার আমরা কিশমিশটা দেওয়ার পর আবারও কিন্তু আমরা 5 থেকে 10 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমরা এতক্ষণ এই জন্যই ঢাকা দিচ্ছি, কারণ যে চিনিটা আমরা দিয়েছি, যে জলটা ইউজ করেছি, চিনির শিরাটা যেটা হবে চাটনির মধ্যে সেটা যাতে একটু মোটা হয়ে আসে বা থিকনেস যেটা হয়, শিরার যে একটা থিকনেস হয় চিনির, সেটা আনার জন্য আমরা কিন্তু এটাকে ঢাকা দিয়ে বারবার এটাকে তৈরি করছি। দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু আস্তে আস্তে জলটা কমে গেছে এবং শিরাতে পরিণত হয়েছে। আরেকটা ভালো জিনিস হচ্ছে দেখুন এটা কিন্তু ভালোভাবে ফুটে যাচ্ছে জিনিসটা। যে চিনির একটা শিরা সেটা কিন্তু থিকনেসটাও আস্তে আস্তে চলে আসছে চাটনির মধ্যে।
এটা কিন্তু খুবই অনবদ্য একটা চাটনি, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আপনারা যেমন বিয়েবাড়িতে বা অন্নপ্রাশন বাড়িতে যে কোনো আপনার বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেরকম চাটনি খেয়ে থাকেন প্লাস্টিকের চাটনি, ঠিক সেরকমই প্লাস্টিকের চাটনি কিন্তু এটা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে কিন্তু আমরা এটাকে নেড়ে নিচ্ছি, যাতে যে চিনি শিরার যে একটা থিকনেস ব্যাপার সেটা যেন চলে আসে। এটা কিন্তু ভালোভাবে একদম ফুটতেই থাকবে যতক্ষণ না এই জিনিসটা চাটনির মধ্যে যে একটা মোটা ভাব যে থিকনেসটা আসে সেটা যতক্ষণ না আসছে, তাই ততক্ষণ কিন্তু এটা ফুটতেই থাকবে, তার মাঝে কিন্তু নাড়লেও হবে। দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে জলটা কিন্তু ফুটে গেছে পুরোটাই, এবং এটা চিনির শিরাতে পরিণত হয়েছে। হওয়ার পর দেখুন আমরা ভালোভাবে কিন্তু নিয়ে নিচ্ছি। যে পরিমাণ জল আমরা কিন্তু ইউজ করেছিলাম দেখুন সেটা কিন্তু নেই, একদম থিকনেস গ্রেভি টাইপের, যেটা আমরা গ্রেভি হয়ে যায়, জল শুকনো হয়ে যায়। দেখুন এখানে কিন্তু জলটা শুকনো হয়ে গেছে এবং চিনির শিরাটা মোটা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন এইভাবেই মোটা হয়ে এলে আর একটু তখনই আমাদের রেডি হয়ে যাবে প্লাস্টিক চাটনি। দেখতেই পাচ্ছেন। আর লাস্টে কিন্তু আরও দুটো উপকরণ বাকি আছে, যেটা দিলে তো আরও সুন্দর খেতে লাগবে। দেখতেই পাচ্ছেন পুরো জিনিসটা কিন্তু হয়ে গেছে। তারপর এখানে আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে 2 চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা আমরা দিয়ে দিয়েছি। তারপর কিন্তু যখন একটু শিরাটা মোটা হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে যে গ্যাস বা ওভেন যেটাতেই করছেন সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পরেই কিন্তু আমরা এখানে অ্যাড করলাম হচ্ছে 2 থেকে 3 চামচ মতো পাতিলেবুর রস। আর এখানে ইউজ করব হচ্ছে গোলাপ জল। একদম একটু পর 2 থেকে 3 মিনিট পাতিলেবুর রসটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট পর কিন্তু আমরা এখানে ইউজ করব হচ্ছে গোলাপ জল। গোলাপ জলটা আপনারা যে পরিমাণ দেবেন সেটা হচ্ছে একদমই কম পরিমাণ, মানে 1/4 যেটাকে আমি বলি তার থেকেও কম, মানে 1 ফোঁটা বলতে পারেন, শুধু 1 ফোঁটা দিয়ে দেবেন এখানে গোলাপ জলটা। দেখুন আমরা গোলাপ জল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর কিন্তু আমরা ভালোভাবে আবারও চাটনিটা নিয়ে নিচ্ছি। রেডি আমাদের প্লাস্টিক চাটনি। আপনারা যেরকম বিয়েবাড়িতে খেয়ে থাকেন ঠিক সেরকমই হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি আরও আমার কাছে অনেক কটা ভিডিও করা আছে, আমি অবশ্যই আপনাদের সাথে আরও চাটনির ভিডিওগুলো শেয়ার করব। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসছি আবার নতুন কোনো ভিডিওর সাথে। বাই। আর ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর আমার ইউটিউবের নাম হচ্ছে শখের রান্নাঘর এবং ফেসবুকের নাম হচ্ছে বর্ণালী মণ্ডল শখের রান্নাঘর। অবশ্যই এটাকে ফলো করে রাখবেন আরও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, স্টে টিউনড।